আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সন্দ্বীপ নিয়ে তরুণদের ভাবনা জানবো এবং আপনাদেরকে জানাবো। আজকে এই মুহূর্তে আমাদের সাথে দুজন উপস্থিত রয়েছেন, টিচার এবং কন্টেন্ট ক্রিয়েটর রিফন স্যার, সাথে আছেন আব্দুর রব নিশান ভাই, ফটোগ্রাফার এবং তাও রাইটার। দুজনকে শুভেচ্ছা। আচ্ছা, আমরা যদি বলি সন্দ্বীপের যাতায়াত সমস্যা নিয়ে অকপটে সবাই স্বীকার করবে যে প্রধান সমস্যা হচ্ছে নো যাতায়াত। নো যাতায়াতের এই সমস্যার সমাধানে আপনি কি বলবেন? সমাধান কি হইতে পারে? ধন্যবাদ নজরুল নাইম ভাই। আমরা তো ইতিমধ্যে ফেরিঘাট দেখেছি বিগত 2-1 বছরের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সন্দ্বীপ এবং চট্টগ্রামের মধ্যে একটা মানে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত, সন্দ্বীপের মানুষের জন্য এটা ভাগ্য বলা যায়। ফেরি ফেরি যে সার্ভিস, এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। কিন্তু এই ফেরিটা হওয়ার সাথে সাথে বেশ কিছু সমস্যা কিন্তু যেটা আমরা ফেস করছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই ফেরি সার্ভিসটা ঠিক আছে, সবার আমাদের সন্দ্বীপের মানুষের জন্য ভালো, কিন্তু এখানে বেশ কিছু সংকটের জায়গা আছে। যেমন আমার মনে হয় এটা আরও অনেক বছর ধরে প্ল্যান করা উচিত ছিল, যার কারণে বেশ কিছু প্রবলেম, ড্রেনেজ সিস্টেম, তারপর প্রতিনিয়ত এটাকে সার্ভাইভ করার জন্য ড্রেজিং করা, নানান ধরনের প্রবলেমে পড়েছি। কিন্তু আমার মনে হয় এটু কিন্তু টেম্পোরারি একটা সমাধান, কিন্তু টেকসই এবং যেটা সন্দ্বীপের আগামী প্রজন্ম আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি, এরকম যদি কোনো ব্যবস্থা থাকে আমার মনে হয় সেটা হবে। আপনার দৃষ্টিতে কি হইতে পারে? হ্যাঁ, আমার দৃষ্টিতে যেটা হবে সেটা হচ্ছে সন্দ্বীপ এবং চট্টগ্রামের মধ্যে সরাসরি সংযোগ, সেটা ব্রিজের মাধ্যমে হোক। আর আপনি জানেন ইতিমধ্যে ওইখানে কিন্তু যথেষ্ট পরিমাণ চর উঠছে, এবং বিগত 1 বছরের মধ্যে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার মতো জায়গা অনেকটা একদম উপরে চলে এসছে। এবং আমাদের যে ব্রিজটা আছে, গুপ্তছড়া ব্রিজ, এটা কিন্তু এখন আর ঠিকঠাক মতো কাজ করছে না। আমরা বিগত 1 মাস ধরে যদি একটু বলি আপনাকে, মনে হয় প্রত্যেকটা দিন আমরা যখন স্পিড বোট উঠি কিন্তু আমরা হেঁটে হেঁটে উঠি। তো যতগুলাই পদক্ষেপ নেওয়া হয়েছে সবগুলাই কিন্তু টেম্পোরারি ছিল। লং লাস্টিং টেকসই উন্নয়নের জন্য এবং যাতায়াত ব্যবস্থাকে আপডেট করার জন্য আমার মনে হয় আরেকটু চিন্তা করা উচিত, এবং ভালো ভালো প্রকৌশলী, বিশেষ করে বিদেশি প্রকৌশলী হোক অথবা বাংলাদেশের ভালো কোনো প্রকৌশলীর মাধ্যমে এটা স্টাডি করা দরকার, রিসার্চ করা দরকার। এবং আমার মনে হয় কোনোভাবে সেতু কিংবা আরেকটু 3-4 কিলোমিটার, আপনি জানেন পদ্মা সেতু কিন্তু আমাদের সন্দ্বীপ চট্টগ্রামের মধ্যে যে দূরত্ব তার থেকেও কিন্তু লম্বা। হ্যাঁ, আমাদের সন্দ্বীপে ইনভেস্ট করো অতটা খারাপ কিছু না, যেহেতু আমাদের এখানে রেমিটেন্সের বিশাল একটা অংশ জাতীয় আয়ে যুক্ত হচ্ছে। তা আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত ব্রিজ দেওয়া যায়, অথবা যদি সম্ভব হয় সন্দ্বীপ চট্টগ্রামের মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে, এরকম কিছু একটা করা আমার মনে দরকার। তবে সময় লাগুক, তবে আমরা সময় দিতে রাজি, কিন্তু যেটা হবে এটা যাতে আমাদের সন্দ্বীপের মানুষের জন্য যাতে কল্যাণকর হয়। আপনি হয়তো অবগত আছেন যে মিরসরাই একটা ইকোনমিক জোন হচ্ছে। যদি ওই দিক দিয়ে আপনি যে প্রস্তাবনা দিলেন বা যে স্বপ্নটা দেখছেন, মিরসরাই টু মানে সন্দ্বীপ, এটা যদি করা যায় আমার মনে হয় ভালো হ্যাঁ, হবে। ওখানে দূরত্ব আরো কম আছে। আরো কম আছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। এরপর আমরা নিশান ভাইয়ের কাছে আসবো। এই যে ব্রিজ ছাড়াও আপনার দৃষ্টিতে কি হইতে পারে এই টেকসইয়ের সমাধান হিসেবে? আমি রিফন ভাইয়ের সাথে একমত। ওনার যেগুলো বলছে আর কি, যে আমরা আসলে যেগুলো করা হয়েছে এগুলো হচ্ছে শর্ট টেম্পোরারি, এগুলো আসলে স্থায়ী সমাধান না। তো তরুণদের স্বপ্ন তো অনেক কিছু, সেহেতু আমরা স্বপ্ন দেখি তরুণরা। কিন্তু আমরা যদি আজ থেকে এক যুগ পিছনে যাই, 2012 কিংবা 13 বা 11, হ্যাঁ 2012 সালে সন্দ্বীপবাসীর একটাই দাবি ছিল, পানের দাবি, জোরালোভাবে ছিল যে সন্দ্বীপ টু নোয়াখালী ক্রস ড্যাম। হ্যাঁ, তো এক যুগ আগে আমাদের দাবি ছিল ক্রস ড্যাম। তখন কিন্তু এটা অতটা দৃশ্যমান মানে কোনো অগ্রগতি আমরা দেখি নাই। যতটুকু তখনকার সময়ে এ নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করছে, এবং এটা ফিজিবিলিটি, এটা কতটুকু করা যাবে কিনা এ বিষয়ে আলোচনা হয়েছিল। তো ওটা যেহেতু তখন একটা স্বপ্ন ছিল, কিন্তু আমরা চাইলে 2025-এ এসে এটা বাস্তবায়ন রূপ দিতে পারি, বা এটা নিয়ে আমরা এখন আবার সেই পানের দাবিতে চলে যেতে পারি। অর্থাৎ আপনি মনে করছেন ক্রস ড্যাম হলে এটা এই সমস্যার স্থায়ী একটা সমাধান হবে? এটা কেন নয়, যে 2012 সালে কিন্তু আমাদের পাশে যে ভাষাঞ্চল, এটা দৃশ্যমান ছিল না, স্বর্ণদ্বীপ দৃশ্যমান ছিল না। কিন্তু 2025-এ এসে আমরা কি দেখতে পাচ্ছি, হেঁটে হেঁটে মানুষ ভাষাঞ্চলে চলে যাচ্ছে, স্বর্ণদ্বীপে চলে যাচ্ছে। তো আমরা এই সময় এসে কেন আমরা আমাদের একমাত্র লক্ষ্য বা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে ক্রস ড্যামকে আমরা প্রথমে রাখবো না? আমি মনে করি সন্দ্বীপে 4 লাখ মানুষ, এখন তাদের একটাই দাবি হওয়া দরকার, সন্দ্বীপ থেকে নোয়াখালী ক্রস ড্যাম। এটাই হতে পারে একমাত্র স্থায়ী সমাধান। কারণ যেভাবে চর উঠতেছে, আগামী 2 বছর পরে আমরা হেঁটে হেঁটে, এখন তো যেতেই পারতেছি সন্দ্বীপ পর্যন্ত, নোয়াখালী আমরা হেঁটে হেঁটে যেতে পারবো। তো এখন থেকে যদি আমরা ক্রস ড্যামের দাবিটা তুলি, এটা বাস্তবায়ন একদম সম্ভব। এটা অসম্ভব আকাশ কুসুম কিছু কল্পনা না, যেহেতু প্রাকৃতিকভাবে এটা অলরেডি হয়ে যাচ্ছে।
তো আমাদের সন্দ্বীপের এখন আমার মনে হচ্ছে আমরা যেহেতু একটা পেরি চালু হয়েছে এই পেরিটা আমরা কন্টিনিউ করা দরকার, এর বাইরে আরেকটি পেরিঘাট করা দরকার। একটা পেরিঘাট দিয়ে একটা উপজেলা চলতে পারে না, একটা দ্বীপ চলতে পারে না, যেহেতু এখানে প্রায় 4 লাখ মানুষের একটা বসবাস, এক যাতায়াতের একটা পেরি দিয়ে হবে না, তো অন্যান্য ফেরির ঘাটগুলো সংখ্যা চালু হতে বাড়াতে পারে। হবে এবং একাধিক ফেরি ঘাট করা দরকার, যেটা আমি মনে করি সম্ভব চাইলে। তো এটা হচ্ছে টেম্পোরারি সমাধান, আর স্থায়ী সমাধান আমরা করস ড্যামকে ফোকাসে নেওয়া দরকার। তো আমি মনে করি সন্দ্বীপবাসী এখন একটাই দাবি দেওয়া দরকার, সেটা হচ্ছে সন্দ্বীপ টু নোয়াখালী করস ড্যাম। অসংখ্য ধন্যবাদ নিশান ভাইকে, আপনারা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দুইটা আমরা ভাবনা পাইলাম, একটা হচ্ছে চট্টগ্রাম টু সন্দ্বীপ বা সন্দ্বীপ টু চট্টগ্রাম একটা ব্রিজ করা যেতে পারে স্থায়ী সমাধানের জন্য নৌপথের, এবং আরেকটা হচ্ছে সন্দ্বীপ টু নোয়াখালী ক্রস ড্যাম হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।